তো দেখো বন্ধুরা, তোমাদের নিরামিষ ঘুগনি ফার্স্ট ক্লাস রেডি। আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। রাত্রিরে এখানে মটর কড়াই ভিজিয়ে রেখেছিলাম, নিরামিষ ঘুগনি হবে। বন্ধুরা, এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম, চাকু বেলুনের মধ্যে গুলি করা। হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকে তোমাদের সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আজকের দিনটা তো খুবই শুভ দিন, খুবই ভালো দিন, দেবকে দেব মহাদেবের দিন। তো তোমরা সবাই মহাদেবের উপাসনা করো, মহাদেবকে ডাকো যাতে তোমাদের সমস্ত ইচ্ছা মনস্কামনা পূর্ণ হোক, তোমাদের পরিবারের সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আজকের দিনটা অনেক অনেক ভালো কাটাও। তো বন্ধুরা, আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে কি কি করলাম তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে তো আমি উপোস আছি, আজ নির্জলা উপোস আছি। আর সমস্ত ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়েছি, কারণ উপোস থাকলে বন্ধু যত তাড়াতাড়ি কাজকর্ম করে নেবো তত তাড়াতাড়ি ভালো, নাহলে যত বেলা বাড়বে তখন শরীরে খুব কষ্ট হয়। তো যাই হোক, তো চলো তোমাদের একটু দেখাই আজকে কি রান্নাবান্নাও করতে হবে, কারণ আমি উপোস বলে তো বাড়ির সবাই তো আছে, ওরাও খাবে, তো ওদের জন্য তো রান্না করব। আর আজকে ভাত একদমই করব না, আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না, আর ভাত ছাড়াই রান্না করব, সম্পূর্ণ শুকনো রান্না করব। তো চলো তোমাদের একটু দেখাই। তো এই দেখো বন্ধুরা, ঘরদোর একদম সব পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আজকে রুটি হবে, তার জন্য সমস্ত কিছু দেখতেই পাচ্ছ। এগুলো আঁশের থাকে, মানে বঁটি, এই তারপর চাটু ফাটু, এগুলো মোটামুটি সঙ্গী হয়ে যায় মাঝে সাঝে, কখন তো জানা যায় না। তার জন্য এগুলো সকাল সকাল উঠে সব ধুয়ে নিয়েছি। এ দেখো, মুটির ফালটা, চাকি বেলনি সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। আর এই আটা নিয়ে আসলাম, আজকে রুটি হবে। আর সাথে দেখো, কালকে রাত্রিরে এখানে মটর কড়াই ভিজিয়ে রেখেছিলাম, নিরামিষ ঘুগনি হবে। আর এই দেখো, ঘরদোর এদিকে সব গুছিয়ে নিয়েছি, ঘরদোর একদম সব পরিষ্কার করা হয়ে গেছে। চলো বন্ধুরা, এবার আমি রান্না বান্নাটা সেরে নিই, তারপরে আবার গঙ্গা স্নান করতে যাব। আর কালকে তো ফলপাতি সব কিনেই এনেছিলাম, তোমাদের তো কালকে দেখিয়েইছি। তো আর আজকে যেহেতু আর দশকর্মার জিনিসগুলো নিচে মায়ের দোকানে বলে এলাম, আমাদের যেহেতু দশকর্মার দোকান আছে ওখান থেকেই নিয়ে নেবো। তো চলো আপাতত এখন রান্নাবান্নাটা শুরু করি, কারণ অলরেডি দেখো এখানে বাজে হচ্ছে 1টা, মানে আমাদের ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে। তো ধরো এখন বাজে হলো 12:40। তো চলো আর বেশি বকবক না করিয়ে রান্নাবান্নাটা শুরু করি, নাহলে আবার কর্তামশাই চলে আসবে, তার আবার খিদে পেয়ে যাবে, আবার মাথা গরম হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা চলো, আগে মটর কড়াইটা সেদ্ধ বসিয়ে দিই, তারপরে আটাটা মেখে নেবো। মটর কড়াইটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, এবার নুন আর একটু হলুদ দিয়ে বসিয়ে দেবো। আর সামান্য নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম। তো চলো এবার আটাটা মেখে নিই। আটাটা একটু বন্ধুরা চেলে নিই, লুজ আটা, পোকা পোকা থাকলে একটু চেলে নিলে বেরিয়ে যাবে। দোকান থেকে বন্ধুরা যে কোনো জিনিস একটু কিনে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে নিয়ে খাওয়াটাই উচিত। আটাটা চালা হয়েই এসেছে, একটু নুন দিয়ে মেখে নেবো। আটাটা তাড়াতাড়ি কাজ করতে হবে বন্ধুরা, ওটাই ভাবছি কর্তামশাই না এসে না যায়। একটু নুন দিয়ে দিচ্ছি, জল দিয়ে মেখে নিই। তো চলো বন্ধুরা, আটাটা মেখে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মানে কথা বলতে বলতে আরও কাজ করতে দেরি হয়ে যাবে, আর বুঝতেই তো পারছো এমনি লেট করে ফেলেছি। তো বন্ধুগণ, আমার আটা হয়ে গেছে। তো চলো এবার নেচিগুলো কেটে নিই। আর ওইদের ঘুগনিতে 4টে সিটি পড়েই আছে, এবার বন্ধ করে দেবো, একটুখানি রেখে দেবো। নেচিগুলো একটু করে নিয়ে ঘুগনিটা বসাবো। বন্ধুরা, তোমরা কি খাচ্ছ বাড়িতে সেটাও কমেন্টে অবশ্যই জানো। ছোটোবেলায় যখন আমার বাড়িতে যখন থাকতাম, তখন দেখতাম মা পরোটা করতো, উপোস করে তেলের জিনিসটা খেলে একটু কেমন হয়, মানে বদহজমও হয়ে যেতে পারে, আবার যেমন তখন গ্যাসও হবে। তার জন্য সিম্পল রুটিই করছি। ভাইও রুটি খেতে ভালোবাসে, আর বড় রুটি খেতে ভালোবাসে, তাই আজ রুটিই খেয়ে নেবো। মেঝিটা কেটে রাখলাম, একটু আরেকবার চাপা দিয়ে রাখি, তাহলে রুটিটা বেশ ভালো হবে। আর এখানে একটু পরিষ্কার করে নিলাম, এবার একটু ঘুগনিটা বানিয়ে নেবো। কড়াইটা আবার কি হলো দেখা যাক। এই তো কড়াই সেদ্ধ হয়ে গেছে, এবং দারুণ সেদ্ধ হয়েছে। বন্ধুরা, এই দেখো ঘুগনির জন্য একটু আলু কেটে নিয়েছি, একটু সামান্য আদা নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে দেখো 2টো টমেটো কুচিয়ে নিয়েছি। তো চলো আর কথা না বাড়িয়ে ঘুগনিটা আবার বসিয়ে দিই। আর আজকের ঘুগনিটা বন্ধুরা সর্ষের তেলে করব, কিন্তু মশলাপাতি কম দিয়ে করব। সামান্য তেল দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, আর একটু দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দেবো সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম।
তবে আলু যেগুলো যে কুচিয়ে রেখেছি ওইগুলো দিচ্ছি। এই আলুগুলো বন্ধুরা তুমি ঘুগনির সাথে সেদ্ধও করে নিতে পারেন আপনারা, তাতেও খারাপ হয় না। সাথে দিয়ে দিচ্ছি নুন। আর একটা কথা বন্ধুরা, প্রথমে তোমরা একটু গোটা জিরে শুকনো কড়াই নেড়ে একটু গুঁড়িয়ে নেবে। আমি তো ভুলে গেছি, আমাকে তো আবার অন্য জায়গায় ভাজতে হবে, ওটা লাস্টে বলবো যে ওটা কী করতে হবে। আমি যেহেতু ভুলে গেছি, আমি একটা ফ্রাই প্যানের মধ্যে এতটা মতো জিরে ভেজে নেবো। তোমরা আগেই ভেজে নেবে, তাহলে কাজটা কম হবে, কাজটা আর বাড়বে না। ওদিকে আলু ভাজাটা হোক, ততক্ষণ আমি চলো এই আদাটা একটু পেস্ট করে নিই। এবার এটা দিয়ে দিচ্ছি, এবার আদা বাটাল দিয়ে দিলাম। যেটা এদিকে হয়ে গেছে, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা একটু বেশি করে দিলাম বন্ধুরা, কারণ টকটা খেতে ভালোই লাগবে, একটু নিরামিষ ঘুগনি বন্ধুরা, তাই টমেটোটা বেশি করে দিলাম। এবার মশলা বাটা জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে নেড়ে ছেড়ে একটু চাপা দিয়ে দিতে হবে, তাহলে টমেটোগুলো গলে যাবে। এবার জিরেটা বন্ধুরা চাকু বেলুনের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। আর জিরাটা যেহেতু বন্ধুরা ভাজা গরম আছে, তাই চাকু বেলুনের মধ্যে গুঁড়ো হয়ে যাবে। তোমরা তো শিলনোড়া বা মিক্সিতে করলেই করতেই পারো, কিন্তু আমি মিক্সিতে যেহেতু আদাটা আগে বেটে নিয়েছি, তাই এটা গুঁড়ো করতে গেলে যেহেতু ভিজে আছে ওটা একটু হয়ে যাবে, আমি চাকু বেলুনের মধ্যে গুঁড়ো করি। আমার এই ট্রিক্সটা তোমরা ট্রাই করলেও করতে পারো, দেখবে ফল ভালোই পাবে। জিরে গুঁড়ো করা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঘুগনির আলু আর টমেটো বেশ ভালোই গলে এসেছে, এবার মশলাগুলো দিয়ে দেবো। তো ঘুগনির মধ্যে মশলা দেবো সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দেবো, আর সামান্য একটু চিনিও দেবো। এতটার মতো চিনি দিচ্ছি, আর সামান্য হলুদ, কাঁচা লঙ্কা দেবো, তাই লঙ্কা গুঁড়োটা খুব সামান্যই দিচ্ছি, এতটাও দেওয়ার প্রয়োজন নেই। রেখে দিলাম একটু, ধনে গুঁড়োটা একটু বেশি করে দিলাম, আর সামান্য জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। আলুটা দেখতে বন্ধুরা এমনি বসে গেছে, ভালো সেদ্ধ হয়ে গেছে। আলুটা একটু ভালো করে সেদ্ধ করে নিলাম, কারণ যেহেতু কড়াইটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা যদি আবার সেদ্ধ না হয় তাহলে কড়াইটা আরও ঘেঁটে যাবে। তার জন্য আলুটা ভালো করে ভেজে চাপা দিয়ে সেদ্ধ করে দিলাম। এবার কড়াইটা ঢেলে দেবো। সামান্য একটু জল দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। গরম জলটা দিলে ভালো হতো, আমি আর গরম জল দিলাম না, তাড়াহুড়ো করে রান্না করছি। এবার একটু ফুটে গেলেই নামিয়ে নেব। এ দেখো বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে, একটু অল্প একটু কাঁচা আছে, একটু ভিটভিট করে হলেই সেদ্ধ হয়ে যাবে। এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিই, একটু জোরে ফুটে যাক, তারপর একটু আস্তে করে ফুটিয়ে নামিয়ে নেবো। চলো বন্ধুগণ, ঘুগনি তো ওইদিকে হচ্ছে, আর এদিকে এবার রুটিটাও করে নিই। তো বন্ধুরা আজকে যারা উপোস করবে তাদের তো চোঙা পোড়া খেতে নেই, তার জন্য আগে বাড়ির জন্য সবাই তার জন্য রুটিটাকে সেঁকে নেবো, তারপরে আমাদের রুটিটা চাকুতেই ফুলিয়ে নেবো। আর চাটুতেও তো ভালো ফোলে। আর এদিকে ঘুগনিও হয়ে এসেছে, ঘুগনিটা দেখি কি হলো। ঘুগনি হয়ে এসেছে, কিন্তু নুনটা তো দেখতে পারবো না, তবু কম হলে পরে ওরা দিয়ে খেতে পারবে। আবার তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই, এবার সামান্য ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এবার রুটিগুলো কটা রুটি সেঁকে নিই, তারপর আমাদের রুটিগুলো চাটুতে করে নেবো। প্রথম যখন রুটি করতাম তখন কিছুতে রুটি ফুলতো না, এর জন্য খাবার রুটি হয়ে গেছে। এবার আমাদেরটা করে নিলেই হয়ে যাবে, রুটিটাও রেডি রুটি। আর বন্ধুরা দেখো জিরে গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি, কিন্তু জিরে গুঁড়োটা দিতে ভিডিওতে করতে ভুলে গেছি, তো দেখিয়ে দিলাম তোমাদের একটু জিরে গুঁড়োটা ওপর থেকে ছড়িয়ে দেবে। তো দেখো বন্ধুরা তোমাদের নিরামিষ ঘুগনি ফার্স্ট ক্লাস রেডি। আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা বাড়িতে সবাই খাবার জন্য রুটি আর ঘুগনি রেডি করে দিয়েছি। আর আমরা যেহেতু এখন খাবো না, উপোস করে পরে যখন উপোস ভাঙবো তখন আমরা খাওয়া দাওয়া করবো। তো এখন চলো গঙ্গা চানটা করে আসি, তারপরে আবার আমাদের রুটিগুলো করবো। তো এখন খালি একটু জায়গাটা খালি পরিষ্কার করে নিই, নাহলে ফেলে রেখে দিতেও কেমন লাগে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, কারণ অনেকই বড় হয়ে যাচ্ছে। আর এর পরবর্তী পর্বে বন্ধুরা তুলে ধরবো যে গঙ্গা স্নান করতে গেলাম, তারপরে পুজো দিতে গেলাম শাড়ি পরে সেজে গুজে। এছাড়া ঠাকুরের জন্য আগের দিনে যে ফুলটা তুলেছিলাম, সেই ফুলের আকন্দ ফুলটা যে গাছ থেকে পেরেছিলাম, সেগুলোর মালা ফালা করে পুজো দিতে গেলাম। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এর পরবর্তী ভিডিওটাগুলো দেখার জন্যে। তো চলো, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।